নমস্কার, রান্নাঘরের সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চাটনি রেসিপি শেয়ার করছি। চাটনি বানানোর জন্য ব্যবহার করছি 1 কেজি কাঁচা আম। গতকাল বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম। জানেন তো, বাজার থেকে কোনো কিছু কিনে এনেই ফ্রিজে রাখবেন না, খোলা জায়গায় থাকে তো। যাই হোক, চলুন রান্নায় ফিরি। এখানে 2টো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর বাকি আমগুলো খোসা সমেত মাঝখান থেকে ফালি করে ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। কাটার পর ভালো করে আরও একবার ধুয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে ভাজা মশলা আগে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়ন, গোটা ধনে দিতে পারেন। একটু বেশি বানিয়েছি যাতে অন্য সময় ব্যবহার করা যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। যেহেতু আমি 5 ফোড়ন গুঁড়ো করিনি, তাই তেলের ওপর গোটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোতে গরম তেল ভালোভাবে মেখে গেলে দিয়ে দিচ্ছি একটু নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যাতে একটু রং আসে। সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি টেস্ট হওয়ার জন্য। আমগুলো ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1 কেজির মতো চিনি ব্যবহার করেছি। আমগুলো টক, তাই আপনারা অবশ্যই আমের টক ভাবটা টেস্ট করে চিনি ব্যবহার করবেন। ভালোভাবে কষে নিয়ে ঢেকে দেব। একবার ঢাকাটা খুলে আপনাদের দেখাই কতটা জল বেরোলো। দেখুন, আমের জলেই আম সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু 1 ফোঁটা জল ব্যবহার করব না। দেখুন কতটা জল বেরিয়েছে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। মিষ্টির চেয়ে টক বেশি লাগছে, তাই আরও চিনি দিলাম। আমার কিন্তু 1 কেজি চিনি সবটা লেগে গেল 1 কেজি আমের জন্য। আমের চাটনির শিরাটা একটু গাঢ় হয়ে এলে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে চাটনিটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।